আর একটা প্রশ্ন উঠে যাচ্ছে, সেটা হচ্ছে জেন জি, অর্থাৎ যাদের 1997 থেকে 2007 এই জন্ম, যারা এবার অনেকেই প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ ইলেকশনে ভোট দেবে, তারা কি অনেক বেশি উগ্র রাজনৈতিক ধারণা দ্বারা পরিচালিত? এর অনেকগুলো তত্ত্ব বাজারে পাওয়া যাচ্ছে। আমেরিকার ক্ষেত্রে ঘটনাটা সত্যি, মানে এই জেন জি হয় উগ্র বাম কিংবা উগ্র ডান দিকে চলে যাচ্ছে, এবং এই উগ্রতা লক্ষ্য করা যাচ্ছে দুই তরফে। এর একটা বড় কারণ হচ্ছে এরা কোনোদিন বাজারে যায়নি, সমস্ত নলেজ পাচ্ছে ইউটিউব গুগল থেকে। অর্থাৎ একটা বাজারে গিয়ে একটা সাধারণ মানুষের সাথে, একটা গরিব মানুষের সাথে কথা বলে যে তাদের বাস্তবতা বোঝা, তাদের সুখ দুঃখ বোঝা, বা বাবা মাও তাদের সুখ দুঃখ তাদের বুঝতে দেয়নি, বাবা মারা যে ডিফিকাল্টি ফেস করেছে তাদের বুঝতে দেয়নি। তারা জীবনে শুধু একটাই ডিফিকাল্টি ফেস করছে, তারা যখন জব মার্কেটে ঢুকছে দেখতে পাচ্ছে যে তারা ঠিকঠাক চাকরি পাচ্ছে না, তারা ভালো মাইনের চাকরি পাচ্ছে না, বাবা মার সাথে থাকতে বাধ্য হচ্ছে। হ্যাঁ, দিস বিকাম এ প্রবলেম। তো অধিকাংশ ক্ষেত্রেই তারা হয়তো অতি বাম হচ্ছে। অতি বাম মানে তাদের বোঝানো হচ্ছে এর কারণ হচ্ছে ক্যাপিটালিজম, যে প্রচুর কিছু শ্রেণীর লোক প্রচুর টাকা ইনকাম করে তোমাদের বঞ্চিত করছে, ট্র্যাডিশনাল লেফটিস্ট ন্যারেটিভ। আর একটা রাইট উইং ন্যারেটিভ, যে এবারে মুসলমানদের জন্য, আমেরিকা হলে বলা হচ্ছে দেখো ইন্ডিয়ানদের জন্য। খেলাটা একই আর কি, এটা দক্ষিণপন্থী ন্যারেটিভ দেওয়া হচ্ছে। তো আইদার এই দক্ষিণপন্থী ন্যারেটিভ নয় বামপন্থী ন্যারেটিভ এদেরকে বিশ্বাস করানো হচ্ছে জেনজিকে, উইচ ইজ অলসো ব্যাড। এবং বিশ্বাস করানোটা সহজ, কারণ তারা তো বাস্তবতা দেখেনি না, কারণ তারা তো জানেই না যে একটা সাঁওতাল ছেলে, একটা গরিব ছেলে কীভাবে থাকে। আমার নিজের অভিজ্ঞতা বলছি, আমার ধারণা, তো আমি তো তাও গ্রামগঞ্জে বড় হচ্ছে, আমার ধারণা ছিল আমি লাইফ নিয়ে প্রচুর জানি। তো আমার এই পিএইচডি করার সময় আমি অ্যাকচুয়ালি এই অনেকগুলো এই সাঁওতাল ছেলেকে পড়াতে যেতাম আর কি, আইটি খড়গপুরের কাছে, ডিআইএফআই অর্গানাইজ করতে আমি বলেছি। তো সেখানে গিয়ে প্রথম দিন আমার এক্সপিরিয়েন্স হলো যে এই ছেলে মেয়েগুলো দিনে মোটে একবার খেতে পায়, ওদের দিনে 3 বেলা খাবার জোটে না, ওরা একবেলায় কোনো রকমের ভাত খায়, তাও ভাতের সাথে ডাল আলু কিছু জোটে না। তবে আমি আপনাকে একটা হিসাব করে বলি, আমি না মাঝে মধ্যে এইসব অঙ্ক করি মাথার মধ্যে। তো ধরুন পশ্চিমবঙ্গে আলু চাষ, পশ্চিমবঙ্গে কত আলু হয় আমি হিসাব করে দিচ্ছি, 1,50,00,000 টন। এবার 1,50,00,000 টন আলু যদি আপনি হিসাব করেন যে 1 কেজিতে মোটামুটি 3টে আলু বা 3টে বা 4টে আলুর ওজন যদি 1 কিলো হয়, তো আপনার কাছে পুরো হিসাবটা আসবে যে পশ্চিমবঙ্গে খুব বেশি হলে 500 কোটি থেকে 600 কোটি আলু হয়। পশ্চিমবঙ্গের লোক সংখ্যা 10 কোটি। তো লোকজন যদি ডেলি 5-6টা করেও আলু খায়, পশ্চিমবঙ্গে যত আলু হয়েছে, তার ডেলি 50 কোটি হলে পুরো 10 দিনে পশ্চিমবঙ্গের আলু শেষ হয়ে যাওয়া উচিত। অর্থাৎ পশ্চিমবঙ্গে আলুর কোনো ক্রাইসিস হওয়াই উচিত না, যা কনজাম্পশন। কিন্তু মানে 7-8টা আলু খাওয়া কোনো ব্যাপারই নয় একটা লোকের পক্ষে, 5-6টা আলু খাওয়া। কিন্তু এটাও আমার ধারণা ছিল না যে পশ্চিমবঙ্গে 50-60% লোকের কাছে আলু খাওয়ার মতো পয়সাও নেই পকেটে, মানে আলু যদি ন্যাচারাল দাম থাকে। ওই যে বললাম, যখন ডিওএফআই যে পড়াতে যেতাম, প্রথম লক্ষ্য করলাম একবারই খেতে পাচ্ছে, নুন দিয়ে লঙ্কা দিয়ে, একটা লঙ্কা দিয়ে ভাত খেতে পায়, তা একবার খেতে পায়, এরকম সব লোকজন ছিল তখন, ব্যাক ইন 1997। তো মানুষের এই জেনজির এটাই সমস্যা, বসে বসে দিনরাত ভিডিও গেম খেলছে, আর যেটুকু পড়াশোনা করতে হয় উদ্ধার করে দিয়েছে আর কি। তার বাইরে একদম কোনো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নেই, বা আমার সেই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা হতে দেয়নি। ফলে এরা এইসব আদর্শবাদী ভুলভাল, বামপন্থী ভুলভাল, দক্ষিণপন্থী আইডিয়া, এ শত্রু এই শত্রু, অর্থাৎ তারা এই রাজনীতির চিরচারিত যেটা বলেছিলাম ভেড়া, রাখাল আর নেকড়ের গল্পে বিশ্বাস করছে, যে নেকড়ে আছে, কারোর জন্য নেকড়ে হচ্ছে ওই মুসলমান, কিংবা এখানে আমেরিকা হলে এই ইন্ডিয়ানরা, আর যদি বামপন্থী হয় তাহলে নেকড়ে হচ্ছে বড়লোকগুলোর জন্য এই অবস্থা হয়েছে। সো চ্যালেঞ্জটা যেটা দাঁড়িয়ে যাচ্ছে, যে এই বাস্তবতাটা না শেখার জন্য জেনজি ভীষণভাবে ইউটিউব, এবং এখন তো ওরা চ্যাটজিপিটিকে ভগবান বানিয়ে দিয়েছে, মানে একটা চ্যাটজিপিটির উত্তর ঠিক না ভুল সেটা বিচার করার ক্ষমতা এদের নেই। সো দিস ইজ বিকামিং এ ভেরি ডেঞ্জারাস। কারণ এবার যেটা হবে, যার জন্য যারা বড় বড় এআই সায়েন্টিস্ট তারাই বলছে যে এই জেনারেশনটাকে পুরো এআই দিয়ে মূর্খ বানিয়ে দেওয়া যাবে, কারণ এআই তো প্রচুর ভুল উত্তর দিতে পারে, এআইকে আপনি ঠিক কন্টেক্সট না দিলে প্রচুর ভুল উত্তর দেবে, রাইট? তো ন্যাচারালি আপনি এখন যদি এআইকে জিজ্ঞাসা করুন যে পশ্চিমবঙ্গে বিজেপি ভালো না সিপিএম ভালো, নেই ভালো, দেখুন কী উত্তর পান। কারণ ওরা আজকে আপনার কাছে যাবে না। আমি আবার বলেছিলাম, একদিন বলেছিলাম যে এখন ঈশ্বরকে রিপ্লেস করবে এআই, এবং জেনজি এআইকে ঈশ্বরের মতো ট্রিট করবে, তো এক একজন এক এক রকম উত্তর পাবে, ভুলভাল উত্তর পাবে, এবং আরও বেশি বিভ্রান্তির সৃষ্টি হবে, এবং আরও বেশি, কারণ এই জেনজির মধ্যে থেকে কোনো নেতৃত্ব উঠে আসা পর্যন্ত সম্ভব না। মানে এরা কারোর সাথে কথা পর্যন্ত বলে না, গ্রুপ ফর্ম করতে পর্যন্ত পারে না,
এদের সোশ্যালাইজেশন স্কিল নেই, দল তৈরি করার স্কিল নেই। এই জেনজির মধ্যে থেকে যে মানে নতুন জেনারেশনের যে আপনি একটা নেতা তুলবেন, পাবেন না। তো আগামী দিনে আরও খারাপ হচ্ছে, খুব একটা ভালো আমি কিন্তু দেখতে পাচ্ছি না যে জেনজিদের এই যে অবস্থা, ইটস গোয়িং টু বি বিগ টাইম প্রবলেম।